এই যে পেঁচাপেচি, এই বইটাতে বাংলাদেশের সকল প্রকারের ভূত প্রেত দ্বৈত দানয়ের একটা সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। বইটা হচ্ছে অতি বেগুনি প্রকাশনী থেকে প্রকাশিত অতি প্রাকৃত। বাংলা পুরা বাংলাদেশের মধ্যে যেমন ধরেন বাংলা লোককথায় যেরকম অতিপ্রাকৃত সত্তা রয়েছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী বা হচ্ছে চাঁদের বুড়ি বা গজমতির হাতি বা হচ্ছে হাট্টিমা টিম টিম, ছোটবেলায় আমরা যে গল্পগুলো বা যেই চরিত্রগুলো সম্পর্কে জেনে এসেছি তাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি হিন্দু পুরাণে বেশ কিছু চরিত্র যেমন ধরেন যক্ষ, রাক্ষস, তারপর হচ্ছে মহিষাসুর, এরকম চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি মুসলমানি বাংলা সাহিত্যে যেরকম জিন, পরি বা বনবিবির, তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে সেটা হচ্ছে আদিবাসী উপকথার বেশ কিছু চরিত্র, যেমন ধরেন চাকমাদের, তারপরে হচ্ছে মারমা, তারপরে সাঁওতালদের বঙ্গা, তারপরে হচ্ছে গারো, এরকম আদিবাসীদের উপকথার মধ্যে যেরকম অতিপ্রাকৃত সত্তা রয়েছে তাদের সম্পর্কেও বেশ চমৎকার একটা আলোচনা রয়েছে। সুতরাং এটা একটা কম্পাইলেশন বই বলতে পারেন, এবং আমার কাছে এরকম কম্পাইলেশন কাজ অনেক পছন্দ হয়। এই বইটার সম্পাদনা করেছেন শাহরিয়ার হক এবং অনিন্দিতা চৌধুরী, এবং এই বইটা লিখেছেন অনিন্দিতা চৌধুরী এবং আফরা নাওমি, বেশ চমৎকার একটা কাজ করেছেন। মূল প্রশ্ন হচ্ছে যে এই বইটা কাদের জন্য? যারা মোটামুটি ফিকশন পড়তে পছন্দ করেন তাদের কাছেও বইটা ভালো লাগবে, বাট সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যারা নন ফিকশন পড়তে পছন্দ করেন তাদের কাছে এই বইটা ভালো লাগবে। কারণ এই বইটা লেখা হয়েছে এরকম ভাবে যে ফিকশন এবং নন ফিকশনের ঠিক মাঝখান দিয়ে চলে গিয়েছে। মানে খুব বেশি যে ফিকশনের মতো করে যে গল্প দিয়ে ভরিয়ে রাখা হয়েছে ব্যাপারটা এরকম না, আবার নন ফিকশনের মতো করে যে তথ্যবহুল রাখা হয়েছে ব্যাপারটা এরকম না। খুবই সংক্ষিপ্ত আলোচনা, প্রিলিমিনারি বা ইন্ট্রোডাকশন বলতে পারেন। এবং এই কারণেই আমি যখন বইটা সবার প্রথম তুলেছিলাম, আমার ইনিশিয়াল প্ল্যান ছিল না যে একদিন আমি পড়ে শেষ করবো। আমি ভাবছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকদিন পড়ে শেষ করবো। বাট যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বা যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা চরিত্র যদি আমি এখানে নেই, যেমন পেঁচাপেচি, এই যে পেঁচাপেচি, পেঁচাপেচির কথা বলতেই ফোনটা পড়ল, পেঁচাপেচির কথা বলতেই প্রবল বাতাসে ফোনটা পড়ে গেল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই বইটা সবচেয়ে ইন্টারেস্টিং এই জিনিসটা আমার কাছে লেগেছে, যেমন ধরেন যদি একটা চরিত্র নেই, যেমন মামদভূত, এইটা নিয়ে জাস্ট এক পৃষ্ঠা আলোচনা করা হয়েছে। এরকম বিভিন্ন চরিত্র নিয়ে এক পাতা দুই পাতার মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখার কারণে যখন আমি পড়া শুরু করেছিলাম তখন একটা চরিত্র নিয়ে পড়লাম, শেষ হয়ে গেল, পরের চরিত্র নিয়ে কি লিখেছে চলুন দেখি। তো এরকম ভাবে পড়তে পড়তে খুব দ্রুত বইটা শেষ করে ফেলা হয়েছে। আর হচ্ছে এই বইটা মেইনলি কাদের জন্য? ধরেন কেউ অতিপ্রাকৃত জনরায় লেখালেখি শুরু করতে চান বা অতিপ্রাকৃত জনরার যে বইগুলো সেগুলো নিয়ে পড়া শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য চরিত্রগুলোর ইন্ট্রোডাকশন হিসেবে বেশ ইন্টারেস্টিং একটা বই হতে পারে এটা। আর ডেফিনেটলি সংগ্রহে রাখার মতো, যারা হরর জনরাটা পছন্দ করেন তাদের কাছে সংগ্রহে রাখার মতো চমৎকার একটা বই। আমার কাছে মনে হয়েছে যে প্রিলিমিনারি বা হচ্ছে যে আমরা বলি না যে ইন্ট্রো বই হিসেবে এই বইটা একটা পারফেক্ট বই হবে। আর এই বইয়ের সাথে বেশ কিছু ক্যারেক্টার কার্ড দেওয়া হয়েছে, বুকমার্ক দেওয়া হয়েছে। এই যে বুকমার্কগুলো বেশ ইন্টারেস্টিং বুকমার্ক। এখন আমি যখন ইনিশিয়ালি ভিডিওটা করা শুরু করেছিলাম তখন রোদ ছিল, এখন কেমন যেন ঝড় উঠে, এরকম বেশ কিছু বুকমার্ক দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অতি বেগুনি প্রকাশনী থেকে প্রকাশিত অতি প্রাকৃত এর প্রথম খণ্ড। এখানে এক লেখা আছে, আশা করছি যে আরো দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড আসবে, দেখা যাক কি হয়। এরকম বই রিলেটেড কন্টেন্টের চোখ রাখুন প্রাণ স্টোরিটেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা বই নিয়ে, অন্য কোনো একটা আলোচনায়, অন্য কোনো একটা গল্পে। সাইন্স অফ।